الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সবাই মোহাব্বত নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, नसीब करो मदीना। अल्लाह तुम्ही दया करो, नसीब करो मदीना। नूर नबीजी ना देखाया कबरे ते नियो ना। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना। लख कोटि सनम जनाय नूर नबीजीर कदमे जे सालामे पर करिबे कबर हाशर मिजाने। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना वाला आले सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनतो जमी इखसालिही। सल्लु अलैहि व आलिही सल्लु अलैहि व आलिही। ओ कमाल हुस्न हुजूर है, ओ कमाल हुस्न हुजूर है के गुमाने नफ्स जवाने। यही भूले खौर से दूर है, यही शम्माए के दुआ नहीं। बला गल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनतो जमी इखसालिही। सल्लु अलैहि व आलिही सल्लु
عليه وآله الحمد لله والشكر لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজ পবিত্র জুমাদিউল উলা শরীফের দ্বিতীয় জুমায় অত্র মসজিদে হযরত রওশন ফকির রহমাতুল্লাহ আলাইহি দরগা জামে মসজিদে আমাদেরকে দুনিয়াবি যাবতীয় কাজ কর্ম থেকে বিরত হয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার নামাজ আদায় করার ওয়াজ নসিহত শ্রবণ করার তৌফিক দিয়েছেন সেজন্য সকল উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি আকা মাওলা হুজুর পুরনূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে, যেই নবীর বদৌলতে আজ আমরা ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি, মিল্লাত পেয়েছি। এই ইসলামের সুশীতল সৌন্দর্য ছায়াতলে আমরা আসার সৌভাগ্য হয়েছে, সেই জন্য সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জমাদিউল উলা শরীফের দ্বিতীয় জুমা। আমরা ধারাবাহিকভাবে গত 3 জুমা ধরে একজন মানুষ মৃত্যুর সম্মুখীন হলে সেখান থেকে শুরু করে কবর পর্যন্ত বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব বলেছিলাম যে মৃত্যু পরবর্তী অর্থাৎ কবর দাফন কাফন সম্পন্ন করার পর তারপর আমরা একজন মুমিন ভাইয়ের জন্য পরবর্তী সময়ে এবং কিয়ামত পর্যন্ত তার জন্য আমরা কি কি কাজ করতে পারি, কোরআন হাদিসের মাধ্যমে আমাদের জন্য কি আমলগুলো সাব্যস্ত হয়েছে, ইনশাআল্লাহ আমরা সেগুলো শুনবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন সূরা হাশরের 10 নং আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, ওয়াল্লাযীনা জাউ যারা আসবে, মিন বাদিহিম তাদের পরে, অর্থাৎ তাদের পরে বলতে এখানে মুহাজির এবং আনসার এবং অন্যান্য মৃত ব্যক্তির পরে। মুহাজির যেহেতু আয়াত নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, এখানে যারা তাদের পরে আসবে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা মুহাজির মানে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তাদেরকে কি বলা হয়? মুহাজির। আর যারা মদিনার স্থায়ী বাসিন্দা ছিল, যারা মক্কা থেকে যে সকল মুসলমান সাহাবী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাবতীয় ক্ষেত্রে সহযোগিতা করেছেন, তারা হচ্ছে আনসার। আনসার এই আনসারি সাহাবীদের অত্যন্ত মর্যাদা রয়েছে। আল্লাহর হাবিব বলেন হুব্বুল আনসার মিনাল ঈমান, যে আনসারি সাহাবীদেরকে ভালোবাসা, আনসারি সাহাবীদেরকে মহব্বত করা, এটা ঈমানের অংশ। বলি না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, যারা তাদের পরে আগমন করবে, অর্থাৎ মুহাজির, আনসার এবং অন্যান্য মুমিন বান্দাদের পরে আগমন করবে। ইয়াকুলুনা, তারা বলেন রব্বানা ইগফির লানা, হে আমার প্রভু, ইগফির লানা, আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে মাফ করে দিন। শুধু আমাদেরকে ক্ষমা করবেন অর্থাৎ নিজের জন্য যে তারা দোয়া করবে এমনটা নয়। ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ তাআলা আরো বলছেন মুমিন বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেদের জন্য তো দোয়া করবেই এবং সাথে সাথে ওয়ালিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা, ওই সকল ভাইদের জন্য আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের দিক থেকে তাদের থেকে অগ্রগামী। বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ যে সকল ভাইরা, যে সকল ঈমানদার নরনারীরা আমাদের পূর্বে ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের জন্য দোয়া করবে। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। শুধু দোয়াটা যে নিজের জন্য এমনটা নয়,
আপনার অপর মুমিন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করতে হবে। এটা আল্লাহ তাআলা বলছেন যে রব্বানা গফির লানা, হে আমাদের প্রভু আপনি আমাদেরকে ক্ষমা করুন, শুধু আমাদেরকে নয়, ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা, আমাদের ওই সকল ভাইদেরকে ক্ষমা করুন, আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান সহকারে আমাদের পূর্বে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলি না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে বোঝা যায় যে যখন কোনো মানুষ মারা যাবে তার জন্য অপর মুসলমান ভাই দোয়া করবে। কিসের দোয়া? মাগফিরাতের দোয়া, তার জন্য রহমতের দোয়া, তার কবরের মধ্যে যেন আল্লাহ শান্তি বর্ষণ করে এবং তার কবরের মধ্যে তার নেক আমলের কারণে যে মর্তবা পাবে, সে যদি জান্নাতে যায়ও, আপনি আমার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির মর্তবা জান্নাতে আরো বুলন্দ করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। শুধু দোয়া যে গুনাহগার ব্যক্তির জন্য হবে তা নয়, গুনাহগার ব্যক্তি তো তাকে আল্লাহ তাআলা এই দোয়ার দ্বারা উপকৃত করবেনই, সাথে সাথে যারা জান্নাতে গিয়েছে আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন, নেককার সালিহিন আবেদিন বান্দা যারা রয়েছে তাদের জন্য এই দোয়ার ফজিলত হচ্ছে আল্লাহ তাদের মর্যাদা আরো বুলন্দ করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। তো এই কোরআনুল কারীমের স্পষ্ট এই আয়াত থেকে প্রমাণিত হয় যে কোন মানুষ যখন মারা যায়, মৃত ব্যক্তির জন্য আমরা যারা জীবিত রয়েছি তারা আমরা সব সময় দোয়া করব। এই যে দোয়া করি আমরা যে মৃত ব্যক্তিদের জন্য, মরহুম মরহুমাতের জন্য, পিতামাতার জন্য এবং অন্যান্য আত্মীয় স্বজনের জন্য যে আমরা দোয়া করি, এটার এই দোয়ার ফজিলত কতটুকু, এই দোয়া দ্বারা মৃত ব্যক্তি কতটুকু সে উপকার হয় আর আমাদের কতটুকু উপকার হয়, একটু ভালো করে শুনবেন। হাদিসটি ইমাম দাইলামি তার মুসনাদুল ফিরদাউসের মধ্যে 6333 নম্বর হাদিস, ইমাম বাইহাকি শুআইবুল ঈমানের মধ্যে 7527 নং হাদিস, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিখ্যাত কিতাব শরহুস সুদুরের 296 পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণনা করেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির চাচা ছিলেন, বলি না সুবহানাল্লাহ, নবীজির চাচা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। শুধু তাই নয়, এবং পৃথিবীর মধ্যে যাদের কাছে নবীর পরে যে সকল সাহাবীদের কাছে কোরআনের সবচেয়ে বেশি ইলম ছিল, কোরআনের ব্যাখ্যা যার কাছে সবচেয়ে বেশি ছিল, তিনি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। এই জন্য উনাকে বলা হয় তারজুমানুল কোরআন এবং বলা হয় হিব্রুল উম্মাহ, উম্মতের বড় আলেম। কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলছেন قال النبي صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغوص। বলা হচ্ছে মাল মাইয়িতু ফিল কবর ইল্লা কাল গারিকিল মুতাগাউইস, কোন মৃত ব্যক্তি যখন কবরের মধ্যে যায়, যখন কবরস্থ করা হয়, তার অবস্থা এমন হয় যে একজন ব্যক্তি যদি কোনো গর্তে ডুবে যায়, কোনো গর্তে পড়ে যায়, তার যে অবস্থা, তার জন্য যে শোচনীয় অবস্থা থাকে, একজন ব্যক্তিকে যখন কবরস্থ করা হয় তারও এমন অবস্থা থাকে। মানে একজন মৃত ব্যক্তি তখন সে মুতাগাউইস, অর্থাৎ তার সাহায্য প্রয়োজন হয়। আমাদের এখানে যদি কোনো ব্যক্তি কূপে পড়ে যায়, তাকে তোলার জন্য সাহায্যকারী লাগবে না? সে একজন মানুষের দিকে মুহতাজ কিনা? তাকে ওই কূপ থেকে তোলার জন্য যদি পানিতে ডুবে যায় বা পানিতে যদি সে সাঁতার কাটতে না পারে, সে তার সাহায্যকারী প্রয়োজন। অনুরূপ ভাবে একজন মৃত ব্যক্তি যখন আমরা যখন তাকে দাফন করি, কবরস্থ করি, সেও আমাদের দিকে মুখাপেক্ষী মুহতাজ। তো বলা হচ্ছে সে এমন ভাবে মুহতাজ হয়, ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন ওয়া উম্মিন আও আখিন আও সাদিকিন সাকাতিন। মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, সে আমাদের, আপনাদের, তার পিতার, তার মার, তার ভাইয়ের, তার বিশ্বস্ত বন্ধুদের দোয়ার মুখাপেক্ষী হয়। বলি না সুবহানাল্লাহ। ইয়ান্তাজিরু দাওয়াতান, সে এমন দাওয়াতের ইন্তজার করে। কে দোয়া করছে তার জন্য? কোন মুমিন ব্যক্তি তার জন্য দোয়া করছে?
তালহাকুহু, যে দোয়া তার কাছে পৌঁছাবে, মিন আবিন, তার পিতা থেকে, মিন উম্মিন, তার মা থেকে, আও আখিন, তার ভাই থেকে, আও সাদিকিন সাকাতিন, এবং তার বিশ্বস্ত বন্ধু থেকে যেই দোয়া পৌঁছাবে তার দিকে ওই মৃত ব্যক্তি মুখাপেক্ষী থাকে। বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে দোয়া করি এটা মৃত ব্যক্তিরা চেয়ে থাকে কখন আমার ভাই, আমার বন্ধু, আমার মুসলমান ভাই আমার জন্য দোয়া করবে। শুধু তাই নয়, দেখেন যদি আমরা দোয়া করি, কোন কোরআন তেলাওয়াত করে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইয়াসিন, এভাবে জিয়ারতের বিষয় আসছে, আমি ইনশাআল্লাহ কত কিছুক্ষণ পরে বর্ণনা করব। তো বলা হচ্ছে ওই মৃত ব্যক্তির কাছে যখন এদের পক্ষ থেকে দোয়া পৌঁছে সে কেমন খুশি হয়, সে কেমন অনুভব করে। ফাইদা লাহিকাতহু, যখন দুনিয়াবাসী যারা জীবিত আছে তাদের পক্ষ থেকে যখন দোয়া পৌঁছায়, কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ওই দোয়া তার জন্য অধিক পছন্দ হয়, অধিক প্রিয়ভাজন হয়, মা ফিদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যা আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সকল সম্পদ থেকে তার কাছে ওই দোয়াটা অধিক প্রিয় হয়। বলি না সুবহানাল্লাহ। আমরা যে দোয়া করি মৃত ব্যক্তির কাছে দুনিয়া যত সম্পদ, দুনিয়াতে যত কিছু আছে সেটা ফেলে একজন মানুষ যতটুকু আনন্দ হবে না তার থেকে বেশি আনন্দ হয় যখন আপনি আপনার মায়ের জন্য, আপনার পিতার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, ওই মৃত ব্যক্তি ওই দোয়া পেয়ে তার থেকে বেশি খুশি হয়। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। তখন এখন দেখেন আপনি যে দোয়া করবেন, আপনি যে কোরআন তেলাওয়াত বিভিন্ন কিছু জিকির আজকার করে তার কাছে দোয়া ইসালে সওয়াব করবেন, সেটা আল্লাহ তাআলা কেমন ভাবে তার কাছে পৌঁছাবে, সে কেমন ভাবে সেটা পাবে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইউদখিলু আলা আহলিল কুবুর, আল্লাহ মৃত ব্যক্তির জন্য যে সকল বান্দারা দোয়া করে ওই দোয়ার সওয়াব লা ইউদখিলু আলা আহলিল কুবুর, আহলে কবর অর্থাৎ কবরবাসীদের নিকট এমন ভাবে পৌঁছান, এমন ভাবে আল্লাহ সে সওয়াব তার কাছে দেন, আমসাল আল জিবাল, একটি পাহাড় সম পরিমাণ সওয়াব ওই মৃত ব্যক্তির রূহের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছান। বলি না সুবহানাল্লাহ। আপনি আমি যে দোয়া করি এটা দোয়াটা এমন থাকে না। আল্লাহর হাবিব বলেন, লা ইউদখিলু আলা আহলিল কুবুর, কবরবাসীর কাছে আল্লাহ ওই দোয়া পৌঁছান মিসলা আমসালিল জিবাল, পাহাড় সম পরিমাণ, পাহাড় যত বিশাল হয়ে থাকে এত বিশাল পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির রূহের মধ্যে পৌঁছিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির পরে যে মৃত ব্যক্তিরা তারা আমাদের দোয়ার মুহতাজ, এই দোয়ার মুহতাজের উপর আরো একটি গুরুত্বপূর্ণ হাদিস শরীফ এসেছে, এবং অনেকে মনে করে থাকেন মৃত ব্যক্তির জন্য আবার তাদের জন্য দোয়া কিসের, তারা তো দুনিয়াতে চলে গিয়েছে, দুনিয়া থেকে আমাদের দোয়া, আমাদের ইবাদত, ইসালে সওয়াব, এগুলো কি তাদের কোনো উপকারে পৌঁছাবে, এমন অনেকে বলতে চায়। স্পষ্ট, যেহেতু আমি পবিত্র কোরআনের প্রথম আয়াত বলেছি যে ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া হবে। এবং শুধু তাই নয়, আপনারা সকলে অবগত যে যখন মৃত পিতামাতা, যখন কোনো ব্যক্তির পিতামাতা দুনিয়া থেকে বিদায় নেই তাদের জন্য আমরা কি করব, তাদের জন্য কি করতে পারি সেটা আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন না? অবশ্যই শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুনে রাখো ঈমানদার বান্দা, তোমরা যখন তোমাদের মৃত, তোমাদের যখন পিতামাতা যখন মারা যাবে তোমরা হাত গুটিয়ে বসিয়ে থাকিও না। রব্বিরহামহুমা, বরং আল্লাহ নিজেই দোয়া শিখে দিচ্ছেন, রব্বি, হে আমার প্রভু, ইরহামহুমা, তোমরা আমার পিতামাতা উভয়কে রহম করো, উভয়কে তুমি কবরের মধ্যে শান্তিতে রাখো। কিভাবে? কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে পিতামাতা আমাকে ছোটবেলায় আমি যখন হাঁটতে পারতাম না, আমি যখন বসতে পারতাম না, আমি যখন ভালোভাবে নিজে চলাফেরা করতে পারতাম না, পিতামাতা আমাকে এমন মুহূর্তে যেভাবে লালন পালন করেছেন, আমাকে এমন ভাবে
লালন পালন করেছেন, যেন আমি কোনো কষ্ট অনুভব না করি। যেভাবে আমাকে লালন পালন করেছেন, আজকে তিনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি আবার সন্তানরা তার জন্য কোনো কিছু করতে পারছি না, কিন্তু আল্লাহ আপনার কাছে দোয়া করছি, রব্বির হামহুমা, আপনি আমার পিতামাতা উভয়ের প্রতি রহম করুন, কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে পিতামাতা আমাদেরকে ছোটকালে রহম করেছেন। বলি না সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া কি অনর্থক শিখিয়েছেন? এই দোয়া দ্বারা যদি কবরবাসী মৃত পিতামাতা যদি উপকৃত না হয়, আল্লাহ তাআলা কখনো এই দোয়া শিখিয়ে দিতেন? কখনো না। আল্লাহ বলছেন ইরহামহুমা, এটা সিগায়ে আমর, আপনি আমার পিতামাতা উভয়কে রহম করুন। তার মানে হচ্ছে আল্লাহ সন্তানের দোয়ার মাধ্যমে পিতামাতাকে রহম করবেন। বলি না সুবহানাল্লাহ। এটি হচ্ছে পবিত্র কুরআনুল কারীম থেকে বললাম, হাদিস শরীফ থেকে শুনুন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ, সিয়াসিত্তা সহ প্রায় 100টি কিতাবের উপরে এই হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোন ব্যক্তি দুনিয়া থেকে মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সকল আমল কর্তন হয়ে যায়, অর্থাৎ দুনিয়া থেকে তার কোনো আমল যায় না। ইনকাতা আনহু আমালুহু, সে বিল্ডিং রেখে গিয়েছে, সে অনেক কিছু সম্পদ রেখে গিয়েছে, সে টাওয়ার রেখে গিয়েছে, সন্তানদের জন্য অনেক সম্পদ রেখে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, এগুলো কোনটি তার কবরের মধ্যে পৌঁছাবে না। ইযা মাতাল ইনসানু, যখন কোন ব্যক্তি মারা যাবে, ইনকাতা আনহু আমালুহু, তার থেকে তার দুনিয়াবি যত আমল, এটা ইনকাতা, বিচ্ছিন্ন হয়ে যায়। কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ দুনিয়ার যে ধন সম্পদ, এগুলো কোনো কিছু তার কাছে যায় না। ইল্লা মিন সালাস, আল্লাহর হাবিব বলেন, শুনে রাখো আমার উম্মত, 3 ধরনের সওয়াব ওই ব্যক্তির মৃত্যুবরণ করার পরেও তার রূহের মধ্যে পৌঁছাবে। বলি না সুবহানাল্লাহ। ইল্লা মিন সালাস, 3 ধরনের সওয়াব মৃত ব্যক্তির রূহে পৌঁছাবে। 1 নম্বর হচ্ছে ইল্লা সাদকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। মৃত ব্যক্তি, সদকায়ে জারিয়া কাকে বলে? সদকায়ে জারিয়া হচ্ছে মৃত ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় এমন কোন আমল করে গেল, এমন কোন নেক কাজ করে গেল, যে কাজের কারণে মানুষ ভালোভাবে ইবাদত করতে পারে, মানুষ ভালোভাবে ওই জায়গায় ইবাদত করতে পারে, তার আল্লাহকে রাখতে পারে। যেমন মসজিদ নির্মাণ করা, মসজিদ নির্মাণে সহযোগিতা করা, মাদ্রাসা নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণে সহযোগিতা করা, ছাত্রদেরকে কিতাব দেওয়া, ছাত্রদেরকে কোরআন উপহার দেওয়া, এভাবে যত আমালে হাসানা রয়েছে, এক কথায় যে সকল কাজের মাধ্যমে মানুষ উপকৃত হয়। বলি না সুবহানাল্লাহ। যে সকল কাজের দ্বারা মানুষ উপকৃত হয়, এগুলাকে বলে সদকায়ে জারিয়া। বলি না সুবহানাল্লাহ। সদকায়ে, আপনি চলে গেছেন, কিন্তু এমন সদকা যারা জারিয়া মানে হচ্ছে এটা যারা ইয়াজরি থেকে, অর্থাৎ যেটা প্রবাহমান, নদীর পানি, আল মাউল জারি, নদীর পানি, সাগরের পানি, এগুলাকে আরবিতে বলা হয় আল মাউল জারি, অর্থাৎ প্রবাহিত পানি। নদী সাগরের পানি কি স্থির থাকে না প্রবাহমান? অনুরূপ ভাবে আপনি এমন কোন কল্যাণকর কাজ করেছেন, যে কল্যাণকর কাজের সওয়াব আপনাকে তো দুনিয়াতেও দেওয়া হবে, এবং সওয়াব কাজে আমল করার সাথে সাথে স্থির থাকবে এমন নয়। পানি যেভাবে সবসময় স্রোতের মতো চলতে থাকে, আপনার জন্য ওই কাজের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওই সওয়াব জারি রাখবেন। বলি না সুবহানাল্লাহ। এজন্য এটাকে বলে সদকায়ে জারিয়া। আপনি একটা এতিমখানা করে দিলেন, আপনি একটা মসজিদে সহযোগিতা করলেন, মাদ্রাসায় সহযোগিতা করলেন, এই কারণে যতদিন পর্যন্ত তালেবে ইলমরা পড়াশোনা করবে, কোরআন তেলাওয়াত করবে, শুধু মাদ্রাসায় সওয়াব পাবেন যে এমন না। এই যে আজকে যারা এই মসজিদের জায়গা দিয়েছে, এই মসজিদকে করে দিয়েছেন আপনারা, কিয়ামত পর্যন্ত যতজন এখানে নামাজ পড়বে, ওই মানুষরা যতটুকু সওয়াব পাবে, আপনাদের আমল নামায়ও 1টি ভাগ চলে যাবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। আল্লাহর হাবিব বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে একটি ভালো কাজ করে যায়, একটি ভালো কাজ করে যায়, ফালাহু আজরুহা, যে ব্যক্তি করেছে তার জন্য তার সওয়াব, ফালাহু আজরুহা, যে এই কাজটা করেছে তার জন্য সওয়াব, ওয়া আজরু মান আমিলা বিহা, শুধু যে করেছে তার জন্য নয়, ওই স্থাপনার উপর ওই যে ভালো কাজ যেটা করে গেছে,
এটা যারা করবে, এটা যারা অনুসরণ করবে, ইত্তেবা করবে, তাদের জন্য আল্লাহ সওয়াব দিবেন। বলি না সুবহানাল্লাহ। তাহলে যারা মসজিদ বানিয়েছে, যারা মসজিদের মধ্যে নামাজ পড়ছে, সবাইকে আল্লাহ সওয়াব দিবেন। দেওয়ার সাথে লাস্ট অংশে কি বলছেন সবাই ভালো করে শুনুন, যে যারা এই যে একটা মসজিদে 100 বছর, 200 বছর, 500 বছর, যত বছর স্থায়ী থাকে, এই সময়টার মধ্যে যারা যারা নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে সওয়াব দিবেন কি দিবেন না? দিবেন। কোরআন তেলাওয়াত করবে, সওয়াব দিবেন কি দিবেন না? জিকির আজকার করবে, সবকিছুতে আল্লাহ সওয়াব দিবেন। তো এই সওয়াবটা যে করবে শুধু তার জন্য নয়, আল্লাহর হাবিব বলেন, এই মসজিদ যে নির্মাণ করেছে, এই মসজিদে যে টাকা দিয়েছে, যে পয়সা দিয়েছে, যে জায়গা দিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবে, তাদের আমলের একটি হিস্সা, একটি অংশ ওই মৃত ব্যক্তির আমল নামায় চলে যাবে। বলি না সুবহানাল্লাহ। এটিকে বলে সদকায়ে জারিয়া। 2 নম্বর বলেছিলাম 3টি বিষয় মৃত ব্যক্তিকে উপকৃত করে মৃত্যুর পরেও। 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, 2 নম্বর হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম দ্বারা অপর মুসলমান উপকৃত হয়। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। আপনার এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে অপর একজন মুসলমান উপকৃত হয়, দ্বীনি জ্ঞান, ইসলামিক জ্ঞান, কোরআন সুন্নাহর ইলম, অর্থাৎ যে সকল ইলম দ্বীনের সাথে তাআল্লুক, এমন ইলম যদি আপনি শিখেন, ওই ইলমটা আপনি অপরকে বিতরণ করবেন। অন্য একজন তালেবে ইলমকে আপনি শিখাবেন, সে আরেকজনকে শিখাবে, সে আরেকজনকে শিখাবে, সে আরেকজনকে শিখাবে। এভাবে কিয়ামত পর্যন্ত যতজন এভাবে ইলম শিক্ষা অর্জন করবে, ওই ইলমের সওয়াবের একটি অংশ প্রথম যিনি উস্তাদ তার কাছে চলে যাবে। বলি না সুবহানাল্লাহ। এই হিসাবে পৃথিবীতে যত ইলম আছে, যত ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিচ্ছেন, সকল ইলমের একটা অংশ, সকল ইলমের সওয়াব আমাদের আকা মাওলা হুজুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকে চলে যাচ্ছে। বলি না সুবহানাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইলমের মূল। কোরআন হাদিস কার থেকে পেয়েছি আমরা? রাসূল থেকে। আল্লাহ তাআলা রাসূলের মুআল্লিম হচ্ছে আল্লাহ আর রহমান, আল্লামাল কোরআন। রহমান তিনি এমন সত্তা যিনি আল্লাহকে কোরআন, রাসূলকে কোরআন শিখিয়েছেন। তো রাসূলের মুআল্লিমকে আল্লাহ। আর পৃথিবীতে যত কিছু আছে, যত যত সাহাবী বলেন, তাবি, তবে তাবি, যত কেউ আছে, তাদের সকলের মুআল্লিম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই কোরআন শিখেছি কার থেকে? রাসূল থেকে। কোরআন পেয়েছি কার থেকে? রাসূল থেকে। হাদিস শুনেছি লক্ষ লক্ষ হাদিস, এটা কার থেকে? রাসূল থেকে। সেখান থেকে সাহাবী আমাদেরকে বর্ণনা করেছেন, তাবি আমাদেরকে বর্ণনা করেছেন, তবে তাবি আমাদেরকে বর্ণনা করেছেন, আইম্মায়ে সালাফ আমাদেরকে বর্ণনা করেছেন, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম এভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তাহলে এই ইলমের মূল কে? রাসূল। সবাই বলুন কে? রাসূল। আপনাদেরকে বলতে কি লজ্জা লাগছে? কোরআন হাদিস দিন কার থেকে পেয়েছি আমরা? রাসূল থেকে। তো রাসূল থেকে না হলে আমরা এটা বলতে সমস্যা কি? সকল ইলমের মূল হচ্ছে আল্লাহ রাসূল। বলি না সুবহানাল্লাহ। এজন্য কিতাবুল ইলমের মধ্যে মিশকাত শরীফ আল্লাহর হাবিব বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, হে আমার উম্মতেরা শুনে রাখো, আমি হচ্ছে সকল ইলমের বন্টনকারী আর আল্লাহ আমাকে ইলম দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। ইলম পেয়েছি তো রাসূল থেকে, ইলম পেয়েছি তো আল্লাহর হাবিবের সাথে। সেই ইলম দিয়ে কেন আমরা রাসূলের সাথে গোস্তাকি করব, রাসূলের সাথে বিরুদ্ধবাদী কথা বলবো? এই ইলমের মাম্বা, মাসদার, মাদান সবকিছু হচ্ছে আমার আকা মাওলা হুজুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে 3 ধরনের সওয়াব মৃত ব্যক্তির কাছে যাবে। প্রথম আমি বলেছি সদকায়ে জারিয়া, সদকায়ে। 2 নম্বর হচ্ছে এমন ইলম যে ইলম দ্বারা অপর মুসলমান উপকৃত হয়। 3 নম্বর হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এটি একটি গুরুত্বপূর্ণ হাদিস সকল যুবক ভাইদের জন্য, সকল মুসলমান ভাইদের জন্য। কারণ আমি যে বলেছি পিতা মাতার জন্য দোয়া করবে, এই দোয়া তাদের কাছে পৌঁছাবে। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বলেন, আও ওয়ালাদিন সালিহিন, এমন নেককার সন্তান, ইয়াদউ লাহু, যে নেককার সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করে। বলি না সুবহানাল্লাহ। তাহলে 3 ধরনের সওয়াব মৃত ব্যক্তির রুহে চলতেই থাকবে। 1 নম্বর কি? সবাই বলি সদকায়ে জারিয়া। 2 নম্বর এমন ইলম
যে এলম দ্বারা অপর মানুষ উপকৃত হয়, বলি না সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে এমন সন্তান, নেককার সন্তান, যে নেককার সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহু আকবার বলি। এই 3 ধরনের সওয়াব কিয়ামত পর্যন্ত মৃত ব্যক্তির কবরে চলতে থাকবে, যেতেই থাকবে, কখনো ইনকিতা হবে না। এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য, ওই সাহাবী রাসূলের সাথে জিহাদে গিয়েছিলেন। বুখারী শরীফের কিতাবুল ওয়াসায়ার মধ্যে এসেছে হাদিসটি, মুসলিম শরীফে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে, কিতাবুল ওয়াসায়ার মধ্যে। আল্লাহর হাবিবকে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আমার মা ইন্তিকাল করেছে, আমি আপনার সাথে যুদ্ধ অভিযানে গিয়েছি, আমার মার কাছে যদি আমি মৃত্যু অবস্থায় থাকতাম, তাহলে তিনি আমার জন্য কোনো না কোনো কিছুর ওসিয়ত করতেন, কোনো না কোনো কিছু করে যেতে বলতেন। আমি কি আমার মায়ের জন্য এখন কিছু করতে পারি? তখন আল্লাহর হাবিব বলেন, অবশ্যই করতে পারো, বলি না সুবহানাল্লাহ, অবশ্যই করতে পারো। তখন তিনি উম্মে সাদ, ও সাহাবীর নাম ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আরবের মধ্যে গরম, প্রচন্ড গরম, আপনারা জানেন, সেখানে তৎকালীন পানির খুব ব্যবস্থা কম ছিল। তখন আল্লাহর হাবিব বলেন, ওই সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে আমার মায়ের জন্য কি করতে পারি? তখন আল্লাহ রাসূল বললেন, তুমি পানি ব্যবস্থা করো। তখন ওই সাহাবী একটি কূপ খনন করে দিলেন, বলি না সুবহানাল্লাহ, এবং ওই কূপের নাম রাখলেন বীরে উম্মে সাদ। সবাই বলি বীরে উম্মে সাদ, উম্মে সাদের কূপ, যে কূপ থেকে সকল মুসলমান পানি পান করবে। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। এই তো সদকায়ে জারিয়া। এভাবে সন্তানরা আপনার মায়ের জন্য, পিতার জন্য, যে আপনি পিতার উদ্দেশ্য করে যে মসজিদে দান করছেন, মাদ্রাসায় দান করছেন, মাদ্রাসা করে দিচ্ছেন, দ্বীনি কাজে সাহায্য করছেন, মনে করবেন না এটা অযথা যাচ্ছে। প্রতিটির সওয়াব যতদিন পর্যন্ত এগুলো স্থায়ী থাকবে, ততদিন পর্যন্ত আপনার মা বাবার কবরে যেতেই থাকবে, বলি সুবহানাল্লাহ। লাস্ট একটি ছোট্ট হাদিস পড়ে আমি শেষ করছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হাদিসটি ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের বিখ্যাত শরহ উমদাতুল কারির মধ্যে ৩য় খণ্ডের ১১৯ পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণনা করেন। অনুরূপভাবে তিনার আরেকটি বিখ্যাত কিতাব আল বিনায়া ফি শরহিল হিদায়া, এটি হানাফি মাযহাবের বিখ্যাত একটি ফিকহের কিতাব। এই কিতাবের মধ্যে তিনি হাদিসটি আনেন, নকল করেন যে আন্নাস রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। ফাকালা, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইযা নাতাসাদ্দাকু আন মাউতানা, আমরা যদি আমাদের মৃত ব্যক্তিদের পক্ষ থেকে সদকা করি, ওয়া নাহুজ্জু আনহুম, এবং তাদের পক্ষ থেকে যদি হজ করি, ওয়া নাদউ লাহুম, তাদের পক্ষ থেকে যদি দোয়া করি। কয়টি বিষয় জিজ্ঞেস করছে? 3টি। 1 নম্বর, ইযা নাতাসাদ্দাকু আন মাউতানা, আমরা যদি আমাদের মৃত ব্যক্তি, পিতা মাতা, আত্মীয় স্বজনের পক্ষ থেকে সদকা করি। 2 নম্বর, ওয়া নাহুজ্জু আনহুম, তাদের পক্ষ থেকে যদি হজ আদায় করি, এটাকে বলে হজ্জে বদল। হজ্জে বদল, আপনার পিতা মারা গিয়েছে, আপনার মা মারা গিয়েছে, তারা হজ করতে পারেন নাই, আপনার সামর্থ্য হয়েছে, তাদের মৃত্যুর পরেও আপনি তাদের পক্ষ থেকে হজ আদায় করতে পারবেন, বলি না সুবহানাল্লাহ। আমরা যদি তাদের পক্ষ থেকে হজ করি, ওয়া নাদউ লাহুম, এবং তাদের জন্য যদি দোয়া করি, ফাহাল ইয়াসিলু যালিকা ইলাইহিম, এই হজ, এই সদকা, এই দোয়া তাদের কবরের মধ্যে, তাদের রূহের মধ্যে কি পৌঁছাবে? সাহাবী কি প্রশ্ন করলেন, আমরা যদি এগুলো বলি, ফাহাল ইয়াসিলু যালিকা ইলাইহিম, তাদের কবরের মধ্যে কি এগুলা সওয়াব পৌঁছাবে? এই প্রশ্ন সাহাবী করেছেন। ক্বালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাআম, হ্যাঁ, অবশ্যই এগুলা সওয়াব তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন, মৃত ব্যক্তির কবরের মধ্যে পৌঁছাবে। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। শুধু পৌঁছাবে তাই নয়, ওয়ায়াফরাহুনা, তারা আনন্দিত হবে, তারা খুশি হবে, কামা ইয়াফরাহু আহাদুকুম বিত্তাবকি ইযা উদিয়া ইলাইহি, যেমনি ভাবে তোমাদের কোন ব্যক্তিকে কোন হাদিয়া দেওয়া হলে, কোন তোহফা দেওয়া হলে, কোন বাটি ভর্তি তোহফা যদি দেই, তোমরা যেভাবে খুশি হও, একজন মৃত ব্যক্তিকে যখন তোমরা দোয়া করো, তাদের জন্য নামাজ আদায় করো, তাদের জন্য সদকা করো, তাদের জন্য কোরআন তেলাওয়াত করো,
তাদের জন্য জিয়ারত করো, এই সকল কিছু সওয়াব তারা পেয়ে একজন ব্যক্তি কোনো হাদিয়া পেয়ে কঠোর অবস্থা, তার জীর্ণ শীর্ণ অবস্থা, যাই অবস্থা, এমন অবস্থার মধ্যেও যদি একজন ব্যক্তি কোনো হাদিয়া পেলে যেভাবে আনন্দিত হয়, যেভাবে খুশি হয়, তোমাদের ওই মৃত ব্যক্তি তার থেকে অধিক বেশি খুশি হবে। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইসালে সওয়াব, যে সওয়াব রেসানি বলি আমরা, এটা সম্পূর্ণ কোরআন হাদিস সম্মত। শত শত হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা ইসালে সওয়াব মুরব্বীদের জন্য, উস্তাদের জন্য, আউলিয়া কেরামের জন্য, সকলের জন্য জায়েজ। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। যেহেতু আমার লাগাতার 4 পর্ব শেষ, এজন্য আমি একটু 2 মিনিট সময় নিয়ে আপনাদেরকে কিভাবে জিয়ারত করবেন এই পদ্ধতিটা বলে আজকে শেষ করছি, মনে কষ্ট নেবেন না। বিখ্যাত হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়া শামির মধ্যে এসেছে, একজন ব্যক্তি, ফতোয়া শামির এটা 3য় খণ্ড, এটার মধ্যে এসেছে 151 পৃষ্ঠার মধ্যে, একজন ব্যক্তি কিভাবে দোয়া করবে। আমরা কবর জিয়ারতের মধ্যে কি কি পড়ব, ভালো করে শুনুন। ওয়ায়াকরাউ মিনাল কোরআন মা তায়াসসারা লাহু মিনাল ফাতিহা। যখন আমরা কবর জিয়ারত করব, আমাদেরকে কি তেলাওয়াত করব? ইয়াকরাউ মিনাল কোরআন, সে কোরআন থেকে তেলাওয়াত করবে। মা তায়াসসারা লাহু মিনাল ফাতিহা, সূরা ফাতিহা তেলাওয়াত করবে। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। প্রথমে কি তেলাওয়াত করবে? সূরা ফাতিহা। ওয়া আউয়ালুল বাকারা ইলাল মুফলিহুন, সূরা বাকারা শরীফের শুরু অংশ থেকে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এতটুকু তেলাওয়াত। সূরা বাকারা সবাই জানি তো, সূরা ফাতিহার প্রথম সূরা যেটি, সূরা বাকারা শরীফের প্রথম অংশ আপনারা জানেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি থেকে নিয়ে ওয়া উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এতটুকু। ওয়া আয়াতুল কুরসি, এবং কি আয়াতে কুরসি তেলাওয়াত করবে। ওয়া আমানার রাসূল, এবং সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে। ওয়া সূরাত ইয়াসিন, যদি সামর্থ্য থাকে, যদি জানা থাকে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ওয়া তাবারাকাল মুলক, এবং সূরা মুলক তেলাওয়াত করবে। ওয়া সূরাতাত তাকাসুর, এবং সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরাটা তেলাওয়াত করবে। ওয়াল ইখলাস, সূরা ইখলাস তেলাওয়াত করবে। 12 মাররা, 12 বার, কয়বার? 12 বার। আও আশারান, অথবা 10 বার। আও সাবান, অথবা 7 বার। আও সালাসান, সর্বনিম্ন হচ্ছে 3 বার। বলি না সুবহানাল্লাহ। সুম্মা, এরপরে দরুদ শরীফ পড়বে। এরপর কি পড়বে? কারণ হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিবের উপর যদি দরুদ পড়ানো হয়, আপনি যে দোয়া করছেন এটা আসমানের মধ্যে ঝুলন্ত থাকে। বলি না নাউযুবিল্লাহ। এজন্য দোয়ার আগে এবং পরে, এজন্য দোয়া পড়া মুস্তাহাব এবং সুন্নতে সাহাবা। বলি না সুবহানাল্লাহ। আমাদের নামাজ কেউ তো এভাবে দিয়েছেন। জুমার আলোচনা খুবই সংক্ষিপ্ত, এজন্য এগুলোর অনেক রাজ রয়েছে। আমরা যখন বসি তাশাহুদের মধ্যে, প্রথমে কি তেলাওয়াত করি সবাই বলেন? তাশাহুদ। তারপরে কি? দরুদ শরীফ। তারপরে রেখেছেন আল্লাহ দোয়ায়ে মাসুরা। এটা হচ্ছে দোয়ার সুন্নত, যে যখনই দোয়া করবা প্রথমে আল্লাহর প্রশংসা, হামদ, এরপর হচ্ছে আমার রাসূলের উপর দরুদ, তারপরে তুমি দোয়া করতে পারবা। এজন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছেন যে কেউ যদি দোয়া করতে চাও, আমার প্রশংসার সাথে সাথে আমি নবীর উপর দরুদও পড়তে হবে। বলি না সুবহানাল্লাহ। এজন্য এরপরে রেখেছেন, দেখুন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান, এই দোয়াটা রেখেছেন। দোয়া পরে, আগে তাশাহুদ, তারপরে দরুদ, তারপরে দোয়া। সেম ভাবে জানাজার নামাজের মধ্যেও প্রথমে কি রেখেছেন? সুবহানাকা, মানে আল্লাহর প্রশংসা। এরপরে কি রেখেছেন? দরুদ শরীফ। এরপরে বলেছেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এরপরে দোয়া রেখেছেন। বলি না সুবহানাল্লাহ। কি বোঝা যায়? যে কোরআন নামাজটাও আল্লাহ তাআলা এমন ভাবে সেটিং করে দিয়েছেন, আমি আল্লাহর প্রশংসা হবে, তারপর আমার নবীর প্রতি দরুদ হবে, তারপর তোমরা দোয়া করবা। নামাজ, ফরজ নামাজের মধ্যে, জানাজার নামাজের মধ্যে আল্লাহ এভাবে সেটিং করে দিয়েছেন। এজন্য যখনই দোয়া করবেন প্রথমে কোরআন তেলাওয়াত, তারপরে দরুদ, তারপরে দোয়া করবেন। এজন্য দোয়া করার আগে আল্লাহর হাবিবের প্রতি দরুদ ও সালাম, মিলাদ কিয়াম করা, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। সাহাবায়ে কেরাম, তাবি এভাবে করে গেছেন। বলি না সুবহানাল্লাহ। ওয়া মা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।